হঠাৎ করে এক রাতে সব মানুষকে নিঃস্ব করে দিল এই বন্যার পানি। এখন শত শত মানুষের ভিটামাটি ছেড়ে যেতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। তারা এখন কি করবে, কি খাবে, কিছুই বুঝে পাচ্ছে না। তাদের কষ্টে করা ফসল সব তলিয়ে নিল এই পানি। এখন তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন যাচ্ছি আমাদের পাশের এলাকায় একটা ভয়াবহ বন্যা হয়েছে। তো সেখানে এখন হাজার হাজার মানুষের ঘরবাড়ি ডুবে গিয়েছে। তারা এখন নিঃস্ব হয়ে আশ্রয় কেন্দ্রে ছুটাছুটি করছে। তো আমাদের জেলা হচ্ছে ময়মনসিংহ, ফুলপুর থানা। তো আপনারা হয়তো অনেকে শুনেছেন যে ধোবাউড়া, হালুয়াঘাট ওই দিক দিয়ে সবটাই বুড়ে গিয়েছে পানির তলে। তো এইখানে হচ্ছে আমাদের শেরপুর রোডে একটা বাইটকান্দি এলাকা, তো সেখানে একটা ভয়াবহ বন্যার পানিতে তারা তলিয়ে যাচ্ছে শত শত মানুষের ঘরবাড়ি। তো আজকে আমি সেখানে যাচ্ছি। তো এখানকার মানুষেরা এখন বর্তমান তারা কি করবে না করবে কিছুই বুঝে পাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন শত শত মানুষের ঘরবাড়ি এখন পানির নিচে। তো যারা পাশে রাস্তার পাশে ছিল তাদের বাড়িতেও এখন বর্তমান পানি জমে গিয়েছে। যাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে তারা তো অনেক কষ্টে আছেন, আর যাদের বাড়িঘর ডুবেনি তারা তো মনের আনন্দ প্রজাতির মাছ মারছে। তো তাদের কোনো খুশি সীমা নেই। আর যাদের পানিতে ঘর বাড়ি ডুবে গিয়েছে তারা অবশ্যই অনেক কষ্টে তারা চলাফেরা করতেছে। তো আমরা যেতে যেতে অনেক কিছুই উপলব্ধি করলাম। এখানে দেখেন ওই মাঝখানে অনেকগুলো ঘরবাড়ি আছে। এখানে মেইন রোড সেটাও ডুবে গিয়েছে এই পানির দ্বারা। তো দেখতে পাচ্ছেন আপনারা, সামনে দেখেন অনেক ঘরবাড়ি আছে, সেগুলো হচ্ছে মানে পানি ঘর অবধি ডুবে গিয়েছে। তো তখন তারা সবাই কি করছে, এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ছটফট করতেছে। তো অনেকেই নৌকা দিয়ে গিয়ে ওদেরকে পার করে আনতেছে। তো আমরা যাচ্ছি, দেখেন এখানে পাশে মানুষের রাস্তায় বসে বসি দিয়ে মাছ মারতেছে। যারা জাল দিয়ে এবং বসি দিয়ে মাছ মারতেছে তাদের জন্য আজকে ঈদ। তো যারা যারা পানিতে পড়ে গেছে তারা তো অবশ্যই বুঝতেছে যে আজকের জন্য দুনিয়াটা তাদের জন্য কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে বাঁচাটা। তো শত কষ্টের পরেও আমরা দেখা যাক এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি কিনা। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের সাথে শত শত বাড়িঘর এখন পানির নিচে। অনেক কষ্টের পর তো আমরা এসে গেছি আমাদের সেই স্থানে। দেখেন হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে, তারা পানি দেখতে এসেছে অনেকেই, আবার অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। তো দেখেন এটা হচ্ছে মেইন রোড। তো এই রাস্তার উপর দিয়ে দেখেন কিভাবে পানি যাচ্ছে অহরহ। তো এই পানিটা দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে রাস্তা দিয়ে পানিটা যাইতেছে দেখতেছেন, সেই পানিটা দেখেন এখানে এত বড় একটা বাড়ি, সেই বাড়ির উপর দিয়ে পানি আসতেছে, তাদের বাড়ি ঘরের ভিতর দিয়ে পানি আসতেছে। তাদের মনে করেন পানি কি পরিমাণ হয়েছে, সেই পানিটা তাদের এই বাড়ি ঘরের মাঝখান দিয়ে এই দিক দিয়ে আইসা নামতেছে। তো বুঝতেই পাচ্ছেন যে কিরকম পানিটা হয়েছে। দেখেন রাস্তা দিয়ে কি পরিমাণ পানি যাইতেছে। সামনে যাই আমি আরেকটু আপনাদেরকে পানি দেখাই। দেখেন এখানে পানির স্রোতগুলো দেখেন, পানির স্রোতটা দেখেন এখানে কেমনভাবে পানিটা আসতেছে আর ওইদিকে কেমনভাবে নামতেছে। এসব এই যে বাড়ির ভিতর দিয়ে দেখেন কিভাবে রাস্তা দিয়ে পানি আসতেছে, এই পানিটা এসে এই ক্ষেতের এইদিকে নামতেছে কেমন স্রোতে। এখানে মনে করেন কৃষি ক্ষেত যা ছিল সব ডুবে যাচ্ছে ধীরে ধীরে। পানির যে পরিমাণ স্রোত, সেই স্রোতে বোঝা যাচ্ছে যে এই রাস্তাটাতে এখন বর্তমান পানি নামতেছে। তবে কালকে সকালে দেখা যাবে যে এই পানিটা আর এখানে এই রাস্তাটার মধ্যে মনে করেন এই পুকুরগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে যে পরিমাণ পানি, সেই পানিটা সামনে গেলে আরও দেখা যাবে সামনে অনেক ভয়াবহ পানি মানে স্রোত। তো আমি এই দিক দিয়ে যাচ্ছি, তো যেতে যেতে আপনারা দেখতে থাকেন। আমরা এখন বর্তমানে যেখানে আছি সেখানে রাস্তার ভিতরে আছে হচ্ছে আড়োয়ামান পানি। তো এখানে দেখেন পানির স্রোতটা দেখেন, পানি কিভাবে নামতেছে।
শত শত মানুষ এখানে দেখতে আসতেছে। অনেক মনে করেন নিউজ টিভির চ্যানেলও এখানে অনেকগুলাই দেখলাম যে আসলো, তারা ভিডিও করতেছে। আর এখানে তো মানুষের মাছ মারা নিয়ে তারা এখন যেন অনেক খুশিতে তারা মাছ মারতেছে। তো যাদের বাড়িঘর ডুবছে তারা তো মনে করেন অনেক কষ্টেই। তো এখানে মাছ মারা দেখলাম কতক্ষণ, দেখার পরে দেখা যায় এখানে দেখেন পানির স্রোতগুলো দেখেন, এখানে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না, এমন পানির স্রোত, বুঝতে পারছেন? তো এখানে দেখেন এমন পানির স্রোত, এখানে আমি নিজে হাইটাতে যাবো সেই পরিস্থিতিটাও নাই। তো এখানেও মানুষ সমানে যাইতেছে আসতেছে। তারপরে দেখেন এখানে শত শত মানুষ ঘর বাড়ি ছেড়ে যে আসতেছে, তারা এই দিক দিয়েই রাস্তা দিয়ে যাইতেছে অনেক কষ্টে তাদের বাড়িঘর ছেড়ে। তো সামনে আরো অনেক কিছু আছে, দেখতে থাকেন। তো অনেক স্রোত পানি পাড়ি দিয়ে এখন আমরা উপরে আসলাম। এখানে এসে দেখলাম যে মানুষগুলো সবাই রেডি হয়ে যাচ্ছে, তারা বাড়ির ঘর ডুবে গেছে, তারা এখন আশ্রয় কেন্দ্রের দিকে রওনা দিচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে শত শত মানুষের ভিড়, এখানে তারা দেখতে আসছে যে পানির স্রোত তারা কেমন, তারা সব কিছু এগুলো দেখতে আসছে। আর অনেকে এসেছে ত্রাণ নিয়ে, তারা ত্রাণ বিলিয়ে দিচ্ছে অসহায় মানুষের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন পানির স্রোতে দেখেন পুরোটাই যে এখন সাদা মাঠা পানি, একটাই কেমন অবস্থা। এখানেও সাদা মাঠা পানি দেখেন, স্রোতটা দেখেন বয়ে যাচ্ছে যে। আর এখানে শত শত বাড়িঘর ডুবে গেছে, তারা এখন কি করতেছে কি করছে তারাই জানে, আমরা আবার কি করে বুঝবো? আমরা তো এখন মনে করেন এখান দিয়ে অনেক সেলু অনেক কিছু চলাচল করতেছে, পানির স্রোতের ভিতর দিয়ে মানুষকে তারা রক্ষা করছে, যে যারা যারা পানিতে বর্তমান বন্দি হয়ে আছে তাদেরকে এখন পানি দিয়ে তারা এইগুলা দিয়ে তারা বাঁচাচ্ছে মানুষকে। আর এই বিপরীত সাইডে দেখেন, এখানে দেখেন পানির স্রোতগুলা এতভাবে বোঝা যাচ্ছে না, তবে এখানে দেখেন এই যে বাড়িগুলোগুলো দেখতে পারতেছেন সবগুলাই পানির নিচে তলিয়ে গেছে। তো এগুলা মানুষকে বাঁচানোর জন্য মানে সচরাচর ট্রলার দিয়ে তারা মানুষকে বাঁচিয়ে আনতেছে উপরে। তো সবার কাছে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যারা যারা পারেন আপনারা নিজ দায়িত্বে এসে এখানে বন্যার্ত মানুষদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। ময়মনসিংহ ফুলপুর থানা। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।